নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মটর পনির পোলাও। সুস্বাদু এই পোলাওটি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে অথবা লোকজন এলে চটজলদি বানিয়ে ফেলা যায়। সামান্য কটি ঘরোয়া উপকরণ দিয়েই পোলাওটি বানানো যায়। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, একটা গাজর, 1 বাটি কাজু, 1 বাটি মটর, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। 1 কাপ বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি ঘি। আমি গোটা কাজু নিয়েছি, তবে গোটা কাজুর বদলে ভাঙা কাজুও ব্যবহার করা যাবে। আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে রেসিপিটি বানিয়েছি, তবে এটি ফ্রেশ মটরশুঁটি দিয়ে অবশ্যই বানানো যাবে। পনির, গাজর, পেঁয়াজ কেটে নিয়েছি ও লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 4টে সাদা এলাচ, 4টে লবঙ্গ, 3টে দারচিনি, 2টো জয়িত্রী, একটা কালো এলাচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 4-5টা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে এতে কাজুগুলো ভেজে নেব। কাজুগুলোকে বেশ লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। এবার ওই অবশিষ্ট তেলে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে পনিরগুলোকে ভাজবার কোনো প্রয়োজন নেই, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলোতে একটা লালচে আভা ধরলে পনিরগুলো একটা থালায় তুলে নিলাম। পোলাও আমি বানাবো প্রেশার কুকারে, তার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা গাওয়া ঘি। প্রেশার কুকারে পোলাও বানাবার ফলে জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হবে। ঘিটা গরম হলে এতে এলাচ, দারচিনি সহ সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। সামান্য গোলাপি আভা ধরে এলে এতে 1 চামচ গ্রেট করা আদা ও 1 চামচ গ্রেট করা রসুন অ্যাড করে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে ভিজিয়ে রাখা বাসমতি চাল জল ঝরিয়ে অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আধা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে 2-3 মিনিট চালটাকে একটু ভেজে নেব। চালটা সাবধানে নাড়াচাড়া করতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এরপরে অ্যাড করে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। ফ্রেশ মটরশুঁটি হলে সবজি ভাজার সময়ই অ্যাড করে দিতে হতো। ক্রমাগত নেড়েচেড়ে চাল ও সবজি কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবারে যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ জল অ্যাড করে দিলাম। 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল অ্যাড করে দিতে হবে। চাল আর জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে চালটা ফুটে উঠতেই ভেজে রাখা কাজুগুলো অ্যাড করে দিলাম। ভাজা কাজু অ্যাড করার পর ভাজা পনিরগুলো একই সাথে অ্যাড করে দিলাম। পনির ও ভাজা কাজুগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। একটা পাতিলেবু চিপে এর রসটা অ্যাড করে দিলাম। এভাবে পাতিলেবুর রস অ্যাড করায় পোলাওটা খুব ঝরঝরে আর টেস্টি হবে। পাতিলেবুর রসটা ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ার পর প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে এর ঢাকনাটা খুলে নিয়েছি। পোলাওটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে রাইসগুলোকে একটু ওপর নিচ করে দিতে হবে, যাতে নিচের দিকের চালগুলো গরমে ওভারকুক না হয়ে যায়। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু মটর পনির পোলাও। এই পোলাওটি বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। লাঞ্চে বা ডিনারে এই সুস্বাদু পোলাওটি থাকলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।